অবশেষে আজ প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ হল এবং 100% পেনশন কার্যকর। আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় দর্শক। আজকের এই ভিডিওটি শুধু একটি আপডেট নয়, এটি ইতিহাসের দরজায় নতুন অধ্যায় লেখার মুহূর্ত। হাজারো দোলাচল, অজস্র আলোচনা, এসব কিছুর অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে। বন্ধুরা, আজ যে তথ্যগুলো আমি আপনাদের জানাতে যাচ্ছি সেগুলো শুধু খবর নয়, এগুলো কোটি সরকারি চাকরিজীবীর ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো সিদ্ধান্ত। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজ দুপুর থেকে গোটা প্রশাসন জুড়ে অস্থির অপেক্ষা। কার্যালয়ের করিডোরে কর্মকর্তাদের গুঞ্জন, আজ কি তবে পূর্ণাঙ্গ কাঠামো আসছে? আজকে শেষমেশ সিদ্ধান্ত জানানো হবে? বিকাল ঘনিয়ে এলে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে একে প্রবেশ করেন বৈঠক কক্ষে। দরজা বন্ধ হয়, শুরু হয় দীর্ঘ আলোচনার পর্ব। বাইরে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা নিঃশ্বাস ধরে রাখেন, কারণ এই সিদ্ধান্ত শুধু বেতন নয়, জীবন বদলে দেওয়া কাঠামো। এবং অবশেষে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সরাসরি জানিয়ে দেন, জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত করা হয়েছে এবং আজ থেকেই এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে। এই একটি বাক্য হাজারো পরিবারের মুখে এনে দিয়েছে স্বস্তির নিঃশ্বাস। দর্শক, আসুন এবার কথা বলি, এই পূর্ণাঙ্গ কাঠামোয় কি আছে, কি বদলাতে যাচ্ছে? এখানে রয়েছে সর্বনিম্ন গ্রেডের বেতন বৃদ্ধি, সর্বোচ্চ গ্রেডে অতিরিক্ত স্কেল সংযোজন, মাঝারি গ্রেডে বেতন সমতা ও ভারসাম্য আনা, ইনক্রিমেন্টের হার পূর্বের তুলনায় বেশি, উন্নত। যারা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের অভিযোগ করছিলেন, এই কাঠামোতে তাদের অনেক প্রত্যাশার প্রতিফলন করা হয়েছে। নতুন কাঠামোয় ভাতা শুধু বাড়েনি, ভাতা পদ্ধতিতেই এসেছে বড় সংস্কার। হাউস রেন্ট সমতা, মেডিকেল সুবিধা বৃদ্ধি, কনভেন্স নতুনভাবে নির্ধারণ, নতুন বিশেষ ভাতা সংযোজন, ওভারটাইম এবং ঝুঁকির ভাতার উন্নত কাঠামো। বুঝ নাই, এবার আর নির্দিষ্ট গোষ্ঠী নয়, প্রায় সব গ্রেডেই ভাতার ন্যায্যতা নিশ্চিত করা হয়েছে। হ্যাঁ দর্শক, নতুন কাঠামোয় অবসর সুবিধা আরও শক্তিশালী, আরও সহজ, আরও স্বচ্ছ। 100% পেনশন বজায়, গ্র্যাচুইটি বৃদ্ধি, অবসরকালীন ফান্ডের স্বচ্ছতা, অবসরের পর অর্থপ্রাপ্তিতে দ্রুততা। দীর্ঘদিন ধরে যেটি ছিল সরকারি চাকরিজীবীর সবচেয়ে বড় উদ্বেগ, সেখানে এসেছে অভূতপূর্ব স্বস্তি। পুরো ক্যারিয়ার পাথে উন্নত করা হয়েছে, পদোন্নতির সময়সীমা কমানো, স্বয়ংক্রিয় টাইম স্কেল পুনর্বিন্যাস, ছুটির সুবিধা সহজ করা, প্রমোশনাল গ্রেড ব্যালেন্স ঠিক করা। এখন একজন কর্মকর্তা শুধু কাজ করলেই চলবে না, ফলাফল অনুযায়ী উন্নতির আরও সুযোগ আসছে। দর্শক, আপনি হয়তো ভাবছেন, এটা কি শুধু আরেকটা পে স্কেল আপডেট? না, এটি গত 2 দশকের সবচেয়ে বড় পরিবর্তন। কারণ প্রথমবার এত বিস্তারিত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ কাঠামো একসাথে প্রকাশ, সরকারি অর্থনীতিকে পুনর্গঠন করে বাস্তবায়ন, কর্মপ্রেরণা, দক্ষতা ও দায়িত্ববোধ উন্নতির সুনির্দিষ্ট লক্ষ্য, দুর্নীতি, জটিলতা ও বৈষম্য কমানোর লক্ষ্য, ভবিষ্যতের ডিজিটাল প্রশাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি। এটি শুধু বেতন বৃদ্ধির খবর নয়, এটি প্রশাসনিক সংস্কার, এটি ভবিষ্যৎ নির্মাণ। বৈঠকের অভ্যন্তরীণ সূত্রে জানা কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচে তুলে ধরা হল। নতুন কাঠামো 2-1 দিনের মধ্যেই গেজেটে যাবে, বাস্তবায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়কে কাঠামো অনুযায়ী প্রস্তুতি নিতে নির্দেশ, যে গ্রেডে অসামঞ্জস্য ছিল তা এখনই ঠিক করার নির্দেশ, বাজেট বরাদ্দ নিশ্চিত, নতুন ভাতা ও বেতন নিয়মে প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা। এসব সিদ্ধান্ত প্রমাণ করে এই কাঠামো কাগজে আটকাবে না, সরাসরি মাঠে বাস্তবায়ন হবে। বৈঠকের সিদ্ধান্ত বাইরে আসতেই সামাজিক মাধ্যমে আনন্দের ঢেউ। অবশেষে স্বস্তি পেলাম। অনেকদিন পর মনে হচ্ছে সরকারি চাকরি মর্যাদা ফিরে পাবে। আগামী মাস থেকে নতুন বেতন হাতে পাওয়ার দিন গুনছি। প্রশাসনের অনেক সিনিয়র কর্মকর্তার মুখেও একই কথা। এটি যুগের দাবি ছিল, আজ পূরণ হল। এই কাঠামো শুধু আজকের নয়, আগামী 10 বছরের উন্নয়ন ভিশন ধরে তৈরি করা হয়েছে, যেখানে আছে নতুন গ্রেড ব্যালেন্স, কর্মক্ষমতা ভিত্তিক বেতন বৃদ্ধি, ডিজিটাল ডকুমেন্টেশন, দ্রুত পেনশন প্রসেস, সুন্দর হাউস রেন্ট সেটআপ এবং চাকরিজীবীর জীবনের বাস্তব চাহিদা। সরকারি চাকরি এখন শুধু নিরাপত্তা নয়, উন্নত ক্যারিয়ার, উন্নত ভবিষ্যৎ। প্রিয় দর্শক, জাতীয় নবম পে স্কেলের এই পূর্ণাঙ্গ কাঠামো এটি শুধু একটি ঘোষণা নয়, এটি দীর্ঘ অপেক্ষার অবসান, এটি মর্যাদার পুনর্জাগরণ, এটি কাজের প্রতি প্রেরণার নতুন যাত্রা। আপনি সরকারি চাকরিজীবী হন বা সাধারণ নাগরিক, এই কাঠামো দেশের উন্নয়নের একটি শক্তিশালী ধাপ।